বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়েছি জলপাই দিয়ে একটা আচার বানাবো। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বানাবো। এখন জলপাইটা কেটে নিই। সম্পূর্ণ জলপাই কাটা হয়ে গেছে। এখন লবণ হলুদ দিয়ে মেখে রোদ্র দিয়ে দিই। হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মেখে রোদ্রতে দিয়ে দিই। আচারের জন্য 5 ফোড়ন ভেজে নিব। 5 ফোড়ন দিলে যে আচারের স্যানটা খুব সুন্দর আসে, খেতেও যে ভালো লাগে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ভেজে নিব শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সবকিছু এখন মিক্সিতে গুঁড়ো করে নিব। মশলাটা গুঁড়া করে নিয়েছি, এখন দিয়ে দিব জলপাইয়ের উপরে। জলপাইটা আগে রোদ্রে 2 দিন রেখে দিয়েছিল। হলুদ গুঁড়ো দিয়ে দিব, কালো লবণ, সরষের তেল, সবকিছু দেওয়া হয়ে গেছে। আর মিক্স করে নেব। ঠান্ডা দিনে যে আচার খেতে জলপাইয়ের খুব ভালো লাগে। লাড্ডু, আচারটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আরেকটা খাবি? না, ঠিক আছে। সবকিছু মিক্স করা হয়ে গেছে। এখানে একটা কৌটা নিয়েছি, কৌটাতে ঢুকাই দিব। সবকিছু ঢুকানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সরষের তেল। জলপাইটা বড়া হয়ে গেছে, এখন উপরে দিয়ে দিব তেল। জলপাইয়ের আচারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।